আজকে ফিলিস্তিনের জমিনে আকার দেখা যায়, ফিলিস্তিনের জমিনের মুসলমানদের কান্না নজরে পড়ে যায়। ও মুসলমান, ওই ফিলিস্তিন ছিল স্বাধীন। দাদু ভাইয়েরা শোনেন, ওই ফিলিস্তিনের জমিনে আমাদের বাংলাদেশে যেমন রোহিঙ্গারা আসিয়া স্থান গেছে মুসলমান, ওই কোথায় ছিল মুসলমান শুনে নাও। ওই ইহুদিবাদীরা আসলেন ফিলিস্তিনের কাছে সাহায্যের জন্য, যখন তাদের ভূমি ছিল না, মাটি ছিল না, জায়গা ছিল না, যখন অসহায় পথহারা হয়ে গেছিল, দেশ থেকে বিতাড়িত হয়ে গেছিল, ইসরায়েলের ওই জানোয়ারগুলোকে মুসলমানদের দিলে বড় মায়া। আজকে ইতিহাস আমরা অনেকে জানি না। যেমন বাংলাদেশে আমরা রোহিঙ্গাদের জায়গা দিয়া পড়েছি বড় বিপদে। আপনারা তো চট্টগ্রামের ইতিহাস জানেন না, কারণ এখন তারা মাদক দ্রব্যের মধ্যে 1 নম্বর স্থান দখল করেছে। মানুষ হত্যা, মানুষ পাচারের 1 নম্বর পায়তারা শুরু করেছে। আমিও বলি, আল্লাহ আমাদের দেশ থেকে আবর্জনাগুলো তুমি বিদায় করে দাও, হয়তো একদিন ফিলিস্তিনের মতো অবস্থা হবে বাংলার জমিনে। জোরে জোরে বলো ঠিক কিনা? এই ইসরায়েলের লোকেদের ছিল যুদ্ধগ্রস্ত হইয়া, তাদের পায়ের নিচে ছিল না মাটি। ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া। আল্লাহ বলে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, মুসলমান খুলে দেখো। আল্লাহ বলে, হাবিব গো, আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে, বিধর্মীন আগমন করে, সর্বপ্রথম তাদের আপনি বসতে দেন। তারা নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, তাদের নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে আপনি পৌঁছায় দেন, তাদের সাহায্য করেন। তাই ফিলিস্তিনের মুসলমানদের হৃদয় ছিল সরল প্রাণ হৃদয়, তারা ছিল ইসলামের বিধান মানত। আজকে ওই ইসরায়েল জানোয়ারদেরকে বসার জায়গা দেওয়ার পরে আজকে তাদেরকে তাদের গায়ের রক্ত ঝরায়, তাদেরকে কতল করে। এ মুসলমান, পৃথিবীর মধ্যে ফিরাউন, নমরুদ, কারণ পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল গো, তারা দুনিয়ার মধ্যে নাই। সবকিছু আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। কিসের এত বাহাদুরি রে মুসলমান? হয়তো আমাদের রক্ত তুমি দুদিন আগে মরি নাই, দুদিন পরে মরি, তোমাকেও মরা লাগবে। 80 বছর, 90 বছর, 1000 বছর যারা দুনিয়ার মধ্যে জীবন ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় নিছে। ইসরায়েলের ভাইরা শুনে নাও, শুনে না, এখনো সময় আছে, এখনো তওবা করো তোমরা। খালাস ফিরে আয়, ফিরে আয়। আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার মধ্যে ফিরে তওবা কর, মুসলমানদের ইজ্জত কর, নয়তো আল্লাহ পাক এমন গজবের মধ্যে, এমন আযাবের মধ্যে তোদের ফেলবে, এই দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। কারণ আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রহমতের নবীর ইজ্জত নিয়ে যারা চাদর নিয়ে যারা টানাটানি করেছে গো, পৃথিবীর মধ্যে তাদের অস্তিত্ব নাই, থাকবে না। জোরে বলেন ঠিক। নবীর কত দাম আমি বলে যাই, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, বলে রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা, মারহাবা। আরো জোরে বলেন। এই কালেমা মানেন কি মানেন না? জোরে বলেন, মানেন কি মানেন? পৃথিবীর মধ্যে যত নবী আছে, নবীদের কোলের শিরোমণি হল রাহমাতুল লিল আলামিন। যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, কিন্তু নবী মানতে পারে নাই। অনেক সময় বলে না মুসলমান, এই নবীরে মানতে পারে নাই, আজকে দাড়ি টুপি দেখলেই চলবে না। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকিও মুসলমান শুনে নাও, 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে গো। ওই 7 জনের বংশধর যারা, নবীর দুশমনি তারা। ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ কিয়াম করে না তারা, ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীরে গালি দেয় তারা, ওই 7 জনের বংশধর যারা দাড়ি টুপি টুপি জুব্বা সবই আছে, নবীর আদর্শ মানে না তারা। ধরে বলেন ঠিক কিনা?
পুরুষ সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলকে মানতে পারে নাই। ওই 4 জনের বংশধর যে সমস্ত মহিলারা কোশ্চিন কারো নবী মানবে না, যতই আপনি বোঝান না কেন, আখির নবী মানবে না তারা, নূরের নবী মানবে না তারা, হায়াতুল নবী মানবে না তারা, মিলাদুন নবী মানবে না তারা। সব মুসলমান শুনে নাও, জানাজা পড়ে দোয়া করা মানবে না তারা, মুসলমান 40 করা মানবে না তারা, মানুষকে জিয়াফত করে খাওয়াইবেন মানবে না তারা। কারণ নবীর দুশমন ওই 7 জনের বংশধর যারা, সুন্নিয়াতের 1 নম্বর দুশমন হলো তারা। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা শুনলাম, 2 জন আর 2 জন, ও মুসলমান, 2 জন আর 2 জন, 2 আর এদিকে 2, ওদিকে 2, 2 আর 2 4, আর ওদিক হলো 7 আর এদিক হলো 4, 7 4 11 জন। রাসূলের দুশমন ছিল 11 জন, আর রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন। এই 4 জনকে নিয়ে গোটা বিশ্ব পাগল করেছে আমার নবী। আজকে মুসলমান জাতি, বীরের জাতি, মাথা নত করতে জানে না। এই জন্য কালেমা পড়েছেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আল্লাহ বলে বান্দারে আমি ছাড়া কিচ্ছু নাই। আমি বড় ওহাবি টোহাবি কইতে পারি না, বলি অভাবী, ঠিক কিনা? এরা কি অভাবী? মুসলমান শুনে না, আমাদের দিলের কান্ডা লাগে শুনে না। নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় ফেরেশতারা, সেই নবীর উপরে দুরূদ পড়লে বেজার হয় কিছু আলেমরা। আমি আপনাদের কাছে জানতে চাই, আলেমরে খুশি করবেন না ফেরেশতাদের খুশি করবেন? তোর ভাল লাগে না ইমামতি ছেড়ে দে, ভাল লাগে না ভারতে চলে যা, ভালো লাগে না ইসরায়েলে চলে যা, ইন্ডিয়া চলে যা, দুঃখ নাই কিন্তু নবীরে ভালোবাসবি না, বাংলার জমিনে ঠাই নাই। জোরে বল ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? এ দাদু ভাইয়েরা নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয়ে যায় আমার নবী। আর আমার নবীর উপরে দুরূদ পড়লে আমার মতো 2 টাকার মৌলবী, 10,000 টাকা বেতনের মৌলবী, 5,000 টাকা পাঁচাদিয়ার মৌলবী, এই মৌলবী বেজার হয়ে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, যে কাজ করলে নবী খুশি হয় সেই কাজটা করলে সাধারণ মানুষ, ওই মৌলবী বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীরে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন? মৌলবী সাহেব ভালো লাগে না ইমামতি ছেড়ে দে, দরকার নাই। ভালো লাগে না, দরকার নাই, তোর কিছু দরকার নাই। কারণ নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়। মারহাবা বলেন। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি হয়। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দেওয়া হয়। এই অভাবীদের কিতাব আমার নয়, আমি শুনেছি এলাকার মধ্যে অনেক বাবারা আছেন। ফতুয়ায়ে দাওবানদের মধ্যে ফতুয়ায়ে দাওবান লেখছে মুফতি শফিক আহমেদ, যিনি আপনাদের গুরুর গুরু, গুরু ঠাকুরের গুরু। ওনার কিতাবের মধ্যে ফতুয়ায়ে দাওবানদের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুসলমান জীবনে একবার ফরজ, এরপরে যতবার পড়বে সুন্নাত, আর যত বেশি পড়বেন মুস্তাহাব আমল হয়ে যাবে। সুতরাং আপনার বাবা কইলো কি আপনি করেন কি, আপনার উস্তাদ কইলো কি আপনি করেন কি? সুতরাং আপনার উস্তাদই তো মানেন না, বাবার এই তো মানেন না, আপনি কেমন সন্তান? জোরে বলেন ঠিক কিনা? বাবা মায়ের অবাধ্য সন্তানে কি বালা না, জারস না, হালাল? এটা কি হালাল দাদা না হারাম দাদা? কথা কয় না, কথা কয় না। যার কিতাব পড়ে গুরু হয়ে তৌহিদ কিতাব শিখলা, তাকে অস্বীকার করো, তুমি কেমন আলেম? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উপরে দুরূদ পড়লে এরকম চলবে না, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মরহা মুক্তির কারণে এলো
এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরে নবীজি উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ জরসিলায় পয়দা হলি তোর তারে কেনে ভুলে গেলি ও ভাইলি আল্লাহর কদম ধর কামেল ফিরার কলবে মোনার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতের সঙ্গে স্মেজাতের জিকির করেন আল্লাহ 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 নবী গো আমি কোন সাধনে পাইব তোমার আল্লাহ আল্লাহ নবী গো ওই সরণে রাখিও আমায় আমি পথ চিনি না কোন পথে যাই পথ চিনি না কোন পথে যাই বিপদ ঝগড়া সবখানে রাসূল বিপদ ঝগড়া সবখানে ওই শরণে রাখো আমারে আল্লাহ আল্লাহ দয়াল নবী গো নূর শরণে রাখো আমারে আল্লাহ আল্লাহ আমি পথ চিনি না কোন পথে যাই পথ চিনি না কোন পথে যাই বিপদ ঝগড়া সবখানে রাসূল বিপদ ঝগড়া সবখানে ওই শরণে রাখো আমারে আল্লাহ আল্লাহ বহুরূপের দয়াল তুমি অগয়ম মাতের কান্ডারি হরি আমরা তোমার আশিক তোমার প্রেমের ভিখারি গত তোমার প্রেমের ভিখারি আল্লাহ আল্লাহ দয়াল নবী গো ওই শরণে রাখো আমারে আমি পথ চিনি না কোন পথে যাই পথ চিনি না কোন পথে যাই বিপদ ঝগড়া সবখানে রাসূল বিপদ ঝগড়া সবখানে ওই শরণে রাখো আমারে আল্লাহ আল্লাহ
ইরশাদের জীবন রং তামাশায় দিলাম আমি কাটায় কোন সাধনে পাইব গো নবী কোন সাধনে পাইব গো নবী বলো যে আমার গো নবী বলো যে আমার আল্লাহ আল্লাহ দয়াল নবী গো কোন পথে যাই পাব তোমারে আমি পথ চিনি না কোন পথে যাই পথ চিনি না কোন পথে যাই বিপদ ঝগড়া সবখানে রাসূল বিপদ ঝগড়া সবখানে তোর চরণে রাখো আমারে আল্লাহ আল্লাহ ও রে ভব পারের নায়া এনায়েত পরে আসল তুমি প্রেমের তরি লইয়া আল্লাহ আল্লাহ হায় হায় আল্লাহ আল্লাহ ও রে ভব পারের নায়া রসিতে আচক তুমি প্রেমের তরি লইয়া আর বাংলাদেশে আইসব তুমি পুরের তরি লইয়া আল্লাহ 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 আমি যখন কান্দি বসে পার হয় বারাসা আমি অতম কান্দি বসে পার হয় বারাসা আশায় আশায় দিন যে গেল আশায় আশায় দিন যে গেল রইলাম আশায় আমি রইলাম আশায় আল্লাহ আল্লাহ ও রে বব পারের নায়া আর সম্ভবগঞ্জে আইসব তুমি প্রেমের তরি লইয়া আল্লাহ আল্লাহ হায় হায় আল্লাহ আল্লাহ শেরপুরেতে আইসব তুমি প্রেমের তরি লইয়া আল্লাহ আল্লাহ ওই তরির প্যাসেঞ্জার আমরা উঠছি তোমার নাই যাব আমরা মদিনাতে যাব আমরা মদিনাতে পার করিয়া দেব আমায় পার করিয়া দেব আল্লাহ আল্লাহ ও রে বব পারের নায়া বাংলাদেশে আইসব তুমি প্রেমের তরি লইয়া আর বাংলাদেশে আইসব তুমি প্রেমের তরি লইয়া আল্লাহ 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 আমি তোমার দুই বাগেলে বদনাম তোমারি সে জামানায় বিয়ার সে জামানায় আমি দর্শি চরণ খানির দয়াল দর্শি চরণ খানি আল্লাহ আল্লাহ হায় হায় আমি যদম দুই বাগেলের বদনা মতুমারি সে জামানায় সরে আমি পাইছি চরণ খানির দয়াল পাইছি চরণ খানি আল্লাহ আল্লাহ ও রে বব পারের নায়া শেরপুরের
আইসল তুমি প্রেমের তরি লইয়া আর শম্ভগঞ্জে আইসল তুমি প্রেমের তরি লইয়া আর শেরপুরেতে আইসল তুমি প্রেমের তরি লইয়া আর এনায়েতপুরে আইসল তুমি প্রেমের তরি লইয়া আর রশিতে আইসল তুমি প্রেমের তরি লইয়া আল্লাহ আল্লাহ দয়াল নবীর ইনায়েত উঠিবার আশায় কান্দি বসে মাহফিলে আর দয়াল নবীর ইনায়েত উঠিবার আশায় কান্দি বসে মাহফিলে দা করো আমায় দয়াল দা করো আমায় আল্লাহ আল্লাহ ও আরে বউ পারের নয়া এনায়েত পরে আইসল তুমি প্রেমের তরি লইয়া আর শেরপুরেতে আইসল তুমি প্রেমের তরি লইয়া আই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা আজকে পাঞ্জরভাঙ্গা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক সুন্নি সংগঠন উদ্যোগে আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করুন। উচ্চকণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যেটা আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করো মধুর উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত ছেড়ে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছেন, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা এই শেরপুরের জমিনে, এনায়েতপুরের জমিনে, শম্ভগঞ্জের জমিনে, এই উত্তর অঞ্চলের মধ্যে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে। প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম ও কদম মুছি জানাই আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব রইসউদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান ও সভাপতি 5 নং ধলা ইউনিয়ন আওয়ামী লীগ, আজকের মাহফিলের সহসভাপতি জনাব লিয়াকত আলী সাহেব, জনাব মোহাম্মদ বাহারাম আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, যে সমস্ত অতিথিবৃন্দ আসছেন প্রত্যেকের জনাব আজকের প্রধান অতিথি উনি আসেন নাই, আমাদের মাঝে আওলাদ ইসলাম আওলাদ ভাই এসেছেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকে আসছেন, প্রত্যেকের জানাই সালাম। দিগার ওলামা একরাম, সামনে উপস্থিত আশেকান জাকিরান দামকরাম মুসলমান ভাই বন্ধুগণ, এক কথায় অনেক নাম আসছে, বলতে গেলে সময়ের প্রয়োজন, আমি ভূমিকা নয়, আলোচনায় যেতে হবে, রাত হয়ে গেছে। সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় শেরপুরের জমিনে মনে হয় আমি প্রথম এই এলাকার মধ্যে। আমি গুনাহগার, বাংলাদেশের আসমানের নিচে এই জমির উপরে আমার মতো নরাধন আল্লাহ পাক 2-4টে কথা বলার সুযোগ যদি ওলি আল্লাহদের খাতিরে মদিনাওয়ালার নিক নজরে
যদি দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে আপনাদের দোয়ার বরকতে, তাহলে হয়তো বলতে পারবো। আমার মতো নরধন একটা কথা বলার ক্ষমতা নাই, কারণ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক, আমার আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। সেগুলো একটু ভালোবাসা রাসূলুল্লাহর, আপনাদের মহব্বত, সেটাও অসুস্থ হয়ে গেছে আজ 2টা দিন। ওর তো ঠান্ডা জ্বর, নাকে নাকে কথা অবস্থা। গতকাল গাড়িটা নষ্ট হয়েছে, আজকে সারাদিন গাড়ি নিয়ে ব্যস্ত। মাহফিল ধরতে গিয়েছি, অ্যাম্বুলেন্সে করে মাহফিল করেছি, আবার তারপরে গাড়িটা আপনাদের পাবনা এসে সেরেছি। গাড়িটা সারাদিন ভরে অনেক কষ্ট করে এসেছি আপনাদের মাঝে, সারাদিন ক্লান্ত। এসেছি 2-4টা কথা বলার জন্য। আমাকে 10টায় দেওয়ার কথা মাইক, কিন্তু আমি নিজেই 1 ঘন্টা পিছিয়ে দিয়েছিলাম, কমিটির লোক আর 1 ঘন্টা পিছিয়েছে। আলহামদুলিল্লাহ, সব মিলে মোটামুটি যেহেতু আমিও পিছিয়েছি তারাও পিছিয়েছে, এই জন্য আমিও কিছু বলতে পারতেছি না, যেহেতু আমি নিজেই তো রং করেছি। কথা বলছেন, ফাউল তো আমি নিজেই করেছি, লাল কার্ড পেলে আমিও পাই, এই জন্য আমি আর কিছু বলতে পারি নাই। কমিটির ভাইদেরকে ধন্যবাদ, এদের ভালোবাসায় আন্তরিকতা অনেক ভালো আছে। আমাকে রিসিপশন করছেন, অনেক সুন্দর পরিবেশ। আজকে এনায়েতপুরের জমিনটাই, এই জমিনটা হক্কানি ওলি আল্লাহদের জমিন। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? তা আমি 2-4টে কথা বলার যদি সুযোগ আল্লাহ দান করে বলবো। পর্দালের মা বোনেরা আছেন, সালাম দিছি আপনাদেরকে, সালাম দিছি, সালাম দিয়েছি। একটু জোরে চিল্লায় আল্লাহু আকবার। অনেক আলোচনা শুনেছেন, আমি আর কি আলোচনা করব? আলোচনা তো অনেক হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। কারণ নবী তো দুনিয়ার মধ্যে আসেন হায়াতি খায়রুল লাকুম আমামা হায়াতি খায়রুল লাকুম। নবী দুনিয়ার জিন্দেগিতে আসছে উম্মতের কান্ডারি, উম্মতের জন্য কল্যাণ শুরু হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটাও উম্মতের জন্য কল্যাণ শুরু। সুতরাং সেই নবীর শান, সেই নবীর মান আমি আপনি বলে কশ্চিন কালো শেষ করা যাবে? মহব্বতের সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আযীম। ভাইরা আমার, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আর মানুষ কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, ঠিক কিনা? আমার আগে আমার শ্রদ্ধেয় ভাইজান আলোচনা করে গেছেন, গোলাম মাহবুবুর রহমান জিয়াদি সাহেব পঞ্চগড়, অত্যন্ত সুন্দর আলোচনা করেছে। আপনার আলোচনা শুনেছিলেন, অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছে, ঠিক কিনা ভাই? আমার ভাইরা, আমরা যেহেতু তওবা করেছি, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, রাত 12টা বেজে গেছে, এখন রাতের শেষ প্রহর, রহমত নিয়ে আসতেছেন। আমরা একটু প্রার্থনা করে আমরা আলোচনায় ঢুকে যাই। রিয়ামি পাপি অপরাধী মনা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না কর দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আমি পাপী অপরাধী মোরা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। যারা পাপ করেছেন তারা বলবেন, যারা পাপ করেন বলা লাগবে না। ওই আমরা কামেল পীরের হাতে বায়াত হয়েছি, রাসূলুল্লাহ প্রেমের গমালা গলায় পড়েছি। ওই আমরা ওলি আল্লাহর কাছে বায়াত হয়েছি, দয়াল নবীর প্রেমের গমালা গলায় পড়ে। তুমি যদি না হও আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া।
আমি পাপী এই দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা দা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। খুশি না বেজা? আরো জোরে বসার মতো সুযোগ আমার আল্লাহ তাআলা দয়া করে জান্নাতের বাগান আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করলো। এর বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরের গুনাহগুলো মাফ করে দেয়। আর কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো প্রকার গুনাহ করেছি মুসলমান। আল্লামা কদবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, যত গুনাহ করেছো দুনিয়ার মধ্যে কোন বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় রে আমার আল্লাহ জীবনের দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, আল্লাহ কোন দিন যেন মরণ হয়ে যায়, কোন দিন যেন প্রাণ পাখি উড়ে যায়। ও মালিক, অপরাধী বলে আমাদেরকে তুমি বিতাড়িত করে দিও না। এই জান্নাতের বাগানে আমরা বসেছি, এখান থেকে আমাদের নিরাশ করে দিও না, এখান থেকে আমাদের পাপী বলে বিতাড়িত করো না আল্লাহ। এই জান্নাতের বাগান থেকে আমাদের মাসুমের মাসুম বানাই দিও। আমি পাপী ও ফরদি মওলা তোমার দয়া চাই বলে না আমি পাপী। এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আল্লাহ, তুমি যদি আমার হবে কি উপায় আমি পাপী ও ফরদি মওলা তোমার দয়া চাই বলে না আমি পাপী। ওগো তওবার দুয়ার খোলা রেখেছো, পাপের বোঝা মাথায় লইয়া তোমার সে কান্দে গো মওলা পাপ তওবার দুয়ার খোলা রেখেছো, পাপের বোঝা মাথায় লইয়া তোমার সে কান্দে গো। ওরে ক্ষমা করো পীরের খাতিরে, আল্লাহ ক্ষমা করো এই মাহফিলের খাতিরে, আমি কান্দি এই জমিনে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই বলে না আমি এ দুনিয়ার মুসলমান
মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলায় গো। দিনটা শেষ করেছি মরণ হয় না, রাতটা শুরু করেছি মরণ হয় নাই। এ সময় কত মানুষ আজকে বাজান পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে মুসলমান। আজকে ফিলিস্তিনের জমিনে আকার দেখা যায়, ফিলিস্তিনের জমিনের মুসলমানদের কান্না নজরে পড়ে যায়। ও মুসলমান, ওই ফিলিস্তিন ছিল স্বাধীন। দাদু ভাইয়েরা শোনেন, ওই ফিলিস্তিনের জমিনে আমাদের বাংলাদেশে যেমন রোহিঙ্গারা আসিয়া স্থান গেছে মুসলমান, ওই কোথায় ছিল মুসলমান? শুনে নাও, ওই ইহুদিবাদীরা আসলেন ফিলিস্তিনের কাছে সাহায্যের জন্য। যখন তাদের ভূমি ছিল না, মাটি ছিল না, জায়গা ছিল না, যখন অসহায় পথহারা হয়ে গেছিল, দেশ থেকে বিতাড়িত হয়ে গেছিল, ইসরায়েলের ওই জানোয়ারগুলোকে মুসলমানদের দিলে বড় মায়া। আজকে ইতিহাস আমরা অনেকে জানি না। যেমন বাংলাদেশে আমরা রোহিঙ্গাদের জায়গা দিয়া পড়েছি বড় বিপদে। আপনারা তো চট্টগ্রামের ইতিহাস জানেন না, কারণ এখন তারা মাদক দ্রব্যের মধ্যে 1 নম্বর স্থান দখল করেছে। মানুষ হত্যা, মানুষ পাচারের 1 নম্বর পায়তারা শুরু করেছে। আমিও বলি আল্লাহ, আমাদের দেশ থেকে আবর্জনাগুলো তুমি বিদায় করে দাও, হয়তো একদিন ফিলিস্তিনের মতো অবস্থা হবে বাংলার জমিনে। জোরে জোরে বলো ঠিক কিনা? এই ইসরায়েলের লোকেদের ছিল যুদ্ধগ্রস্ত হইয়া, তাদের পায়ের নিচে ছিল না মাটি। ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া। আল্লাহ বলে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, মুসলমান খুলে দেখো। আল্লাহ বলে, হাবিব গো, আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে, বিধর্মী আগমন করে, সর্বপ্রথম তাদের আপনি বসতে দেন। তারা নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, তাদের নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে আপনি পৌঁছায় দেন, তাদের সাহায্য করেন। তাই ফিলিস্তিনের মুসলমানদের হৃদয় ছিল সরল প্রাণ হৃদয়, তারা ছিল ইসলামের বিধান মানত। আজকে ওই ইসরায়েল জানোয়ারদেরকে বসার জায়গা দেওয়ার পরে আজকে তাদেরকে, তাদের গায়ের রক্ত ঝরায়, তাদেরকে কতল করে। এ মুসলমান, পৃথিবীর মধ্যে ফিরাউন, নমরুদ, কারণ পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল গো, তারা দুনিয়ার মধ্যে নাই। সবকিছু আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। কিসের এত বাহাদুরি রে মুসলমান? হয়তো আমাদের রক্ত তুমি দুদিন আগে মরি নাই, দুদিন পরে মরি, তোমাকেও মরা লাগবে। 80 বছর, 90 বছর, 1000 বছর যারা দুনিয়ার মধ্যে জীবন ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় নিছে। ইসরায়েলের ভাইরা শুনে নাও, শুনে না, এখনো সময় আছে, এখনো তওবা করো তোমরা। খাস ফিরে আয়, ফিরে আয়। আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার মধ্যে ফিরে তওবা কর, মুসলমানদের ইজ্জত কর, নয়তো আল্লাহ পাক এমন গজবের মধ্যে, এমন আযাবের মধ্যে তোদের ফেলবে, এই দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। কারণ আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ধরে ধরে বলেন ঠিক কিনা? দয়াল নবী বিরনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। আর যদি বলেন দয়াল নবী বিরনে আপন বলতে কেহ নাই জগতে। এর ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে, মিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। আর যদি বলেন আপন বলতে কেহ নাই জগত। ও নবী, এই পাঞ্জু ভাঙ্গার আমাশে কানরা হইয়া দেওয়ানা, মিলাদু দুরুদ গো পড়ে নবী আশিক
হইয়া মিলাদ দুরূদ করে নবীর আশিক হইয়া আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে মদিনাতে আসেন গো আমায় পাগল বানায় শেরপুরেতে কান্দে গো আশিক নবী আপনার প্রেমে পইরা শেরপুরেতে কান্দি গো নবী আপনার প্রেমে পইরা দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল ওরে কান্দে আসে কের দলে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী আপন বলতে কেহ নাই জগতে এ দুনিয়ার মুসলমান রহমতের নবীর জিতনি আমাদের চাদর নিয়ে যারা টানাটানি করেছে গো পৃথিবীর মধ্যে তাদের অস্তিত্ব নাই থাকবে না ধরে বলেন নবীর কত দাম আমি বলে যাই আস্তে আস্তে আলোচনার মধ্যে যায় রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে লাগলেন লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কামি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা বলে রাহমাতুল লিল আলামিন জোরে বলো মারহাবা আর জোরে বলেন এই কালেমা মানেন কি মানেন না জোরে বলেন মানেন কি মানেন না পৃথিবীর মধ্যে যত নবী আছে নবীদের কোলের শিরোমণি হল রাহমাতুল লিল আলামিন যিনি নবীদের নবী কুল কায়নাতের নবী নবীদের নবী কিন্তু নবী মানতে পারে নাই অনেক সময় বলে না মুসলমান এই নবীরে মানতে পারে নাই আজকে দাড়ি টুপি দেখলেই চলবে না আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন এদের মধ্যে 2 জন হলো ঈমানদার একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর বাকি মুসলমান শুনে নাও 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে গো ওই 7 জনের বংশধর যারা নবীর দুশমনি তারা ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ কিয়াম করে না তারা ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর গালি দেয় তারা ওই 7 জনের বংশধর যারা দাড়ি টুপি জুব্বা সবই আছে নবীর আদর্শ মানে না তারা ধরে বলেন ঠিক কিনা মুসলমান গভীর মনোযোগ আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন এদের মধ্যে 2 জন হলো ঈমানদার একজনের নাম হযরত সুফিয়া একজনের নাম হযরত ওমর বাকি 4 জনই রাসূলকে মানতে পারে নাই ওই 4 জনের বংশধর যে সমস্ত মহিলারা কোশ্চিন কারো নবী মানবে না যতই আপনি বোঝান না কেন আখিরি নবী মানবে না তারা নূরের নবী মানবে না তারা হায়াতুল নবী মানবে না তারা মিলাদুল নবী মানবে না তারা সব মুসলমান শুনে নাও জানাজা পড়ে দোয়া করা মানবে না তারা মুসলমান 40 করা মানবে না তারা মানুষকে জিয়াফত করে খাওয়াইবেন মানবে না তারা কারণ নবীর দুশমন ওই 7 জনের বংশধর যারা সুন্নিয়াতের 1 নম্বর দুশমন হলো তারা ধরে বলেন ঠিক কিনা
দুইজন আর দুইজন, ও মুসলমান, দুইজন আর দুইজন, দুই আর এদিকে দুই, ওদিকে দুই, দুই আর দুই চার, আর ওদিক হলো 7 আর এদিক হলো 4, 7 4 11 জন। রাসূলের দুশমন ছিল 11 জন, আর রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন। এই 4 জনকে নিয়ে গোটা বিশ্ব পাগল করেছে আমার নবী। আজকে মুসলমান জাতি, বীরের জাতি, মাথা নত করতে জানে না। এই জন্য কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু কাল্লা সারা। আল্লাহ বলে বান্দারে আমি ছাড়া কিচ্ছু না, সব কিছুর মালিক হলো আমি। আর আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ولا يالي سيدنا এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই কালেমার দাওয়াত দিতে লাগলেন রাহমাতুল লিল আলামিন।